গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও ভালোই আছি। এসজি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, চা দিয়ে শুরু করলাম আজকের দিনটা। আর এখন কয়টা বাজে জানো? এখন বাজে হলো 7টা, হ্যাঁ 7টার মতোই হবে। আর আজকে সকাল সকাল উঠেছি কারণ আজ থেকে আমার নতুন একটা জার্নি শুরু হচ্ছে। তো কি জার্নি শুরু হচ্ছে চলো দেখতে থাকো। আর এই যে 2 কাপ চা আর এই যে 2টা পাউরুটি ছিল বন, তো সেটাকে মানে ছেঁকতে গিয়ে একটু বেশি ছ্যাঁকা হয়ে গেছে, মানে একটু সাইড দিয়ে পুড়ে গেছে। তো যাই হোক, আর ছেলের হরলিক্স। তো চলো চলো ঝটপট খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি। আর এই যে ছেলের টিফিন বক্স, টিফিন রেডি। তো সেটাই হলো আমার নতুন জার্নি। এই আজ থেকে ছেলের স্কুল খুললো। ছেলের স্কুলের টিফিন, ফ্লাক্সে জল ভরা, টিফিন দেওয়া সমস্ত কমপ্লিট। এই যে ব্যাগ, ড্রেস সমস্ত সকালবেলা উঠেই রেডি করে নিয়েছি। তো আজ থেকে নতুন জার্নি কেন বললাম, তো ছেলেরও লাইফের এই জার্নিটা শুরু, আর তার সাথে আমারও। তো যতদিন বাচ্চা কাচ্চারা পড়াশোনা মানে করে ততদিন তো মাদেরও একটা চলতেই থাকে, তাই না বলো? সেটা সব মারাই জানে। তো যাই হোক, ছেলে টিফিন বক্স ঢুকিয়ে দিলাম, এখন রেডি করে আর আমিও রেডি হব। তো চলো আসছি আবার। এই যে আমার বাবার নেডি। কোথায় যাবে? কোথায় যাবে? স্কুল। এই যে সব ইয়েলো ইয়েলো, আজকে ইয়েলো ব্লু, সব ইয়েলো আর ব্লু না বাবা? ফ্লাক্স, ড্রেস আর ব্যাগও, এই যে ব্যাগ রেড কালার, পিঙ্ক কালার আছে। তো চলো। হ্যাঁ, আজকে ব্যাগটা ভারী আছে, তাই ব্যাগটা আজকেও নিতে পারবে না পিঠে। তাও নিবে? ব্যাগটা নিবে পিঠে? ব্যাগ নিচ্ছ? দেখি পিছন পিঠে, পিছন ফিরে। এই যে, ওরে বাবারে বাবারে বাবারে। চলো চলো চলো, যাওয়া যাক। টাটা। চলো, ফার্স্ট ডে স্কুল, এই যাত্রা শুরু, স্কুলের যাত্রা। তো চলো পৌঁছে দিয়ে আসি, তারপরে বাড়ির প্রচুর কাজ আছে, তোমাদেরকে দেখানো বাকি আছে, দেখাতে হবে। তো চলো সাথে করে, চলো পৌঁছে দিয়ে আসি। কোলে ওঠে না, এই যে এই যে, হ্যাঁ যাও 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 যাও। চলো বাড়ি চলে আসলাম দিয়ে। তো প্রথম দিন যাই না কতটা শান্তি পাবো, কারণ চিন্তা আছে। সবাই কান্নাকাটি করছিল, আমারটাই কান্নাকাটি করেনি, কিন্তু কতক্ষণ কান্নাকাটি ছাড়া থাকবে জানি না। কারণ সবার কান্না দেখে হয়তো কান্না করে নিতে পারে, আবার নাও করতে পারে। তো এবার আসলেই বোঝা যাবে আজকে। তো এই বাড়ি আসলাম, আর মানে বাড়ি আসতে না আসতেই একটা বিয়ের নিমন্ত্রণও পেয়ে গেলাম। এই যে বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেলাম, পাড়ার বিয়ে, পাড়ার এক মেয়ের বিয়ে। তো বেশি দিন টাইম নেই আর কি, সামনেই বিয়ে। যাই হোক, তো এখন প্রচুর কাজ, 10:30টায় আনতে হবে। এখন বাজে 9টা। তো আর 1.5 ঘন্টা আছে, 1.5 ঘন্টার মধ্যে যতটা পারবো কাজ সামলে নিব। আর ফার্স্ট তো ভাত রেডি রাখতে হবে, এসেই খাওয়াতে হবে। আর যেটা তোমাদের বলেছিলাম যে বাড়ির কিছু অনেক কাজ আছে, তোমাদেরকে দেখানো বাকি আছে। তো চলো দেখাই, কারণ আগে তোমাদের কাছে শেয়ার করিনি। আর এই যে দেখো, মশারি উশারি কিচ্ছু উঠায়নি, মশারি তো শেয়ার করিনি। চলো দেখাই, বাড়ির কাজ চলছে।
আর কি, কালকেও হয়েছে, রাত 11টা অবধি কালকে কাজ হয়েছে, আজকেও হবে। তো কি কাজ হচ্ছে চলো দেখাই। বাড়ির কাজ হচ্ছে, লাইটের কাজ হচ্ছে। তো এই যে কালকে এগুলো করা হলো। আর দেখো দেওয়ালের অবস্থা, দেখো দেখো, উফ, একদম দেওয়াল দেখেছো? এই যে দেখো দেওয়ালের অবস্থা একদম কালো কালো, ছোপ 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 দেখো হয়ে গেছে। তো কিছু করার নেই, করতে তো হবেই। এই যে লাইটের ওইখানে একটা সুইচ বোর্ড, আমি যেহেতু ওই যে কি বলে এগুলোকে, দেওয়ালের ভিতর দিয়ে কারেন্টের লাইন যায়, সেই সিস্টেমটা আমি করিনি তখন, তো এই জন্যই আমাকে উপর দিয়েই কেচিং বসাতে হচ্ছে। তো এই যে এগুলো মানে যেগুলো বাকি আছে সেগুলো আজকে করবে। এই যে এদের সরঞ্জাম পুরো এক পেটি এইসব এসেছে, সুইচ বোর্ড, সুইচ, আরও কি কি তার তার তো এসেছে, তোমাদের আগের ব্লকেই ছিলাম কালকে। সুইচ বোর্ড উট এগুলো, সুইচ এগুলো সমস্ত কালকে এসেছে। এই যে এগুলো হয়েছে। ওই যে ওইটা হলো কলিং বেল, এটা। এই যে ওদের জিনিস এখনো নেয়নি, এই যে সিঁড়ি উড়ি আছে ওদের। আর এই ঘরের তো অবস্থা আরো খারাপ আর কি। এই যে এইগুলো হচ্ছে কাজ আর কি, আজকে এটা কমপ্লিট হবে। এই 1.5 ঘন্টার মধ্যে দেখি কতটা কি করতে পারি, করে আর কি ওকে আবার আনতে যেতে হবে। তো আজকে প্রথম দিন, তো তার জন্য মানে তোমাদের দাদাভাইও যাবে আর কি। তারপর থেকে ও আর টাইম পাবে না, কারণ ওর তো জানোই মানে সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে মানে কাটায়, নিজের খাওয়াটাও টাইম মতো খায় না। তো যাই হোক, একজন দাদা মানে ওর ছেলেও মানে এই স্কুলে একই ক্লাসে দিয়েছে। আর ওর হলো ও টোটোতে যায়, ওরই নিজের টোটো আছে। তো ওর সাথে কথা বললাম যে ওরও মানে বউ যাবে আর কি। তো ওই দিদির সাথেই আমার মানে নাম্বার আদান প্রদান হয়ে গেছে, ফোন নাম্বার। যাওয়ার পথে আর কি আমার বাড়ি পড়বে আর কি, তো আমাকে নক করবে, আমি রাস্তায় দাঁড়াবো, একসাথে যাব। আনারটা আর কি, স্কুল থেকে আনারটা। আর যাওয়ারটা তো স্কুলে দেওয়ারটা তো ওর তোমাদের দাদাভাই আমি গিয়েই দিয়ে আসবো। আর আনারটা তারপরে আমি রাস্তায় দাঁড়াবো, তারপরে গিয়ে নিয়ে আসবো আর কি। তো আনারটা শুধু মানে ওই দাদার টোটোতেই যাব। তো এই কথাবার্তা হয়ে আসলাম। তো কাজ তো করব, কিন্তু মনটা ওইখানে পড়ে আছে আর কি। হ্যাঁ মানে মায়ের মন বুঝতেই পারছো, এক তো মেয়ের দিকে তো থাকেই সবক্ষণ, মানে সব সময় মেয়ের দিকে মন থাকে যে মেয়ে কী করছে এখন, ঠিক আছে কি না, ইয়ে আছে কি না। এখন কিছুটা কয়েক ঘন্টা ছেলের দিকেও মনটা চলে যাবে যে ছেলেটা কি করছে, বেশি দুষ্টামি করছে কি না, কান্নাকাটি করছে কি না, কারোর সাথে মারপিট করলো কি না, যেহেতু ছেলে মানুষ আর কি। তো যাই হোক, এইভাবেই চলতে হবে, মা তো, তাই না? তো চলো বক বক একটু না করে ঝটপট কাজগুলো করি, তারপরে আসছি। চলো বন্ধুরা, নেওয়ার টাইমও হয়ে গেল। আর মিডিল দিয়ে তোমাদের সাথে ভিডিও করে কিছু শেয়ার করতে পারিনি, কারণ এদিকে কয়েকটা বাসন ছিল, বাসন মাজলাম, ঘরদোর পরিষ্কার করলাম যতটা হোক, জানি পরে আবার ভরবে, তারপরও ঘরদোরগুলো পরিষ্কার করে নিলাম। আর তারপরে ভাতটা করে নিলাম। হ্যাঁ, তো এসে ওকে ওর খেতে হবে, তারপরে আবার ওর তোমাদের দাদাভাইও খেয়ে যাবে। তা ভাতটা করে নিলাম, আর করেই এখন হলো 10টা 15 বাজে। তো এখন রওনা দিই, কারণ 10:30টায় স্কুল ছুটি হবে। তো চলো নিয়ে আসি, তারপর কথা হচ্ছে। তুমি কান্না করছো? বাইক 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 কান্না করছো? কান্না করোনি? টিফিন খাইছো? সব খাইছো টিফিন? কলা খাইছো? আর শশা? তুমি একটুকু কান্না করোনি? ওলে বাবা,
কি মজা। খেলু করছো? খেলু কি দিয়ে খেলু করছো? গাড়ি ট্রাক্টর? ও তাই? ও বাবা, হ্যাঁ এই যে তুমি দুধটামি করছো না? একটুকু দুধটামি করছো না? তোমার ভালো লাগছে? তোমার খুব ভালো লাগছে? কালকের থেকে আবার আসবে তো না? ঠিক আছে। তুমি জল খাইছো স্কুলে? এই যে এদিকে দেখি, এদিকে এদিকে। খাও খাও। চলো এখন বাড়ি। খুলে না খুলে, আমি খুলে দিব, ব্যথা বাবা। এ পড়ে গেল তো। ওঠা ওঠা, চলো ঘরে চলো। স্কুল ছুটি হয়ে গেছে। এখানে রেখে দিছ? ও বাবা, কি দিবে? আই সেই বাহানা, বড় ক্যাডবেরি, বড় ক্যাডবেরি লাগবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, জামা কাপড় ছাড়ো, মুখ ধোও। বন্ধুরা, লাউ নিয়ে বসে গেছি। লাউ এনেছে, তো লাউ কেটে, চোকলাটা কেটে ধুয়ে নিয়ে এসেছি। এখন কাটবো, লাউয়ের তরকারি করব। দেখি কয়েকটা বড়ি আছে, বড়িও দিয়ে দিব। আর এনেছে থোড়, তো দেখি থোড়টা কেটে করতে পারি কি না। আপাতত লাউটা কেটে বসাই। আর ওরা এখনও কাজে আসেনি, হ্যাঁ, তো তার আগে যদি হয়তো ওরা কোনো সময় দেরিতে আসে আর দেরিতে যায়। কালকে যেমন 11টার পর গেছে ওরা কাজ করে। তো যাই হোক, তো ধুমাধুমি এটা কেটে বসিয়ে দিই। আর ভাত হয়ে গেছে, কেটে বসিয়ে দিই। তারপর দেখি আর কি করা যায়, থোড়টা করি না অন্য কিছু করি। তো চলো এটাকে আগে কেটে বসাই। চলো ওদেরকে চা দেই, চা। আর এখন বাজে 5টা, বিকেল 5টা। ওদেরকে চা দিচ্ছি। হায়, আর কি বলবো, ফাইনালি কাজ শেষ হলো। এখন বাজে 7:15, 7:15। তো এখন গেল ওরা। আর লাইনের কাজ তো কমপ্লিট, মানে কারেন্টের কাজ, ইলেকট্রিক কাজ। আর পারছি না, আর আর নিতে পারছি না, একটার পরে একটা করে। আর পরিষ্কার করে করে আমি শেষ, মানে ক্লান্ত, ভীষণ ক্লান্ত আমি। আর কিছু করারও নেই, করতে তো হবেই বলো। তো চলো ফাইনাল লুকটা দেখাচ্ছি, মানে ঘরের অবস্থাটাও দেখাচ্ছি। তারপর পরিষ্কার করে যদি হয় আবার দেখাবো। চলো একটু দেখো ঘরের অবস্থাটা কি। এই যে এখানে টিভি সেট করেছি। আর কি বলো তো, কি বলবো আর কি। তো টিভিটা সেট করার পর, এইটা সেট করা হয়েছে যেটা আমি অনলাইন থেকে এনেছিলাম। তো এটাকে আমি আগে সেট করতে বলেছিলাম, তো আগে সেট করেনি, তাহলে বোঝা যেত, নাহলে আমি রিটার্ন করে দিতাম। তো এখন প্রবলেমটা হচ্ছে, এই যে আমার সেটটপ বক্স, ওয়াইফাই এখানে সেট হয়ে যাবে। সেটটপ বক্সের যে এই মোটা মোটা এই যে কর্ডগুলো, তারগুলো, সেটা দিয়ে এই যে পিছনে হচ্ছে না, সেটা পড়ে যাচ্ছে, এই যে পিছনে আটকাচ্ছে না। তো এইটার জন্য আমাকে এইভাবে রাখতে হচ্ছে। এই যে মানে জিনিসটা দেখতেও খুব বাজে লাগছে আর কি। আর মানে এটার জন্য একটু মনটা আমার খারাপ হয়ে গেল। এটাকে যে কি ব্যবস্থা করা যায় বুঝে পাচ্ছি না। তো দেখা যাক এটাকে কি ব্যবস্থা করা যায় পরবর্তীতে। এখন চলুক আপাতত। আর ওয়াইফাইটা এই যে উপরে রাখা হয়েছে, কারণ এই যে হলুদ তারটা, মেন নেটের তারটা, সেটা ছোট ছিল, মানে যখন সেট করেছিল ছোট ছিল। তো এই তাক অবধি যদি আমি ওয়াইফাইটা এই তাকে রাখি, তো ওই হলুদ তারটা কভার করছে না। তো যে নেটের মানুষকে আবার ডাকতে হবে, ডেকে এটাকে তারটাকে বাড়িয়ে ঠিক করে দিতে হবে আর কি। এই যে কমপ্লিট হলো।
আর এই যে বাড়ির অবস্থা, বিছানার এই এক্সট্রা উপরে একটা চাদর দিয়েছিলাম, চাদরের উপর এই ঘর দরের অবস্থা, এই যে দেখো কি অবস্থা হয়ে আছে। এই যে ওই ঘরটা দেখাচ্ছি, এদিকে অন্ধকার। এই যে দেখো অবস্থা, খুবই শোচনীয় অবস্থা। জানি না একা হাতে কতটুকু সামলাতে পারবো আর কি। আমার তো মানে এগুলো দেখেই এখন কি বলবো, আর কোথার থেকে শুরু করব আর শেষ করব কোথা দিয়ে আমি বুঝেই পাচ্ছি না, এই অবস্থা। আর এই যে ঠাকুর ঘরের সামনে দেখো এমন একটা লাইট দিয়েছে, এটা অনেক রকম কালার হয়, দেখাই তোমাদের। এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, এই একটা কালার। তো 3টা না 4 রকমের এটা কালার চেঞ্জ হয়, যতবার সুইচ অন অফ হবে চেঞ্জ হবে। বেশ ভালো, ওই যে কাজ করেছে সেই এনে দিয়েছে এরকমই একটা। কত পোকা এখনই, কত পোকা। ঠাকুর ঘরের অবস্থা এই যে, তো চলো এগুলো পরিষ্কার তো করতেই হবে, কত আর বসে থাকবো, তাই না? এগুলো পরিষ্কার করে নেই ফটাফট। বাইরেরটা আজকে না করলেও ঘরের ভিতরটা করে নিই, বাইরেরটা কালকে সকালে ধরতে হবে। চলো এটা নিভিয়ে দিই। ও ভগবান, অনেকক্ষণ বাদে আসলাম। তো মানে সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে, তারপর অনেকটা বেজে গেছিলো। এদিকে তো রাত্রের ভাত দরকার করা, তো ভাতটা করলাম, তার ভাত বসিয়ে স্নান দান সেরে তারপর এদিকে ছেলেকে না খাইয়ে, ছেলে ঘুমিয়ে গেছিলো, ওকে উঠিয়ে ভাত খাওয়ালাম, আমরাও খেয়ে নিলাম। তো খেয়ে দিয়ে সমস্ত মানে দরজা বন্ধ করে এদিকে মশারিও টাঙিয়ে নিয়েছি। তো এখন শোয়ার প্রস্তুতি নিচ্ছি। ঘুমও পেয়েছে, শরীর ভীষণ ক্লান্ত, জানোই, আগেও বলেছি তোমাদেরকে। তো এখন শুভ, তার আগে দেখো পরিষ্কার করেছি, দেখিয়ে নিই চলো। এই যে সমস্ত পরিষ্কার করে নিয়েছি। এই যে এটা তো অন্ধকার, বুঝতে পারবে না। এই যে যেগুলা তার, অনেক সুইচ মানে বোর্ড এগুলো বেঁচে গেছিলো, তো সেগুলো এটা করে রেখে দিয়েছি। এটা দোকানে নিয়ে যায়, হয়তো মানে ইয়ে করতে পারে আর কি। ওই ঘরটা আর দেখাতে পারলাম না, এখানে দরজা লক করে দিয়েছে, এটা ইয়ে হয়ে আছে কেন। এই যে তো চলো, সব দিকে অন্ধকার। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো আর কি বড় করব, এখন তো ঘুমাবো। তো সকালবেলা আবার নতুনত্ব ভিডিও নিয়ে তোমাদের কাছে শেয়ার করব, চলে আসবো নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমার হাসি খুশি থেকো। তো টাটা।